আলোচনায় মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রায়হান فبأي آلاء ربكما تكذبان বেরে মুসলমান ধরওয়াল কোরআন, বেরে মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোলো তাকবীরের ধ্বনি ধরায় আর একবার, তোলো তাকবীরের ধ্বনি ধরায় আর একবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যে মান বলে হয়ে বলিয়ান, যে মান বলে হয়ে বলিয়ান, জিহাদ করেছিল আমাদের মুসলমান। ৭০ সেই হুঙ্কার দাওরে আর একবার, ৭০ সেই হুঙ্কার দাওরে আর একবার। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার, পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। লিল্লাহে তাকবীর,
নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সম্মানিত, আজকের অধ্যকার দক্ষিণ সৈয়দপুর শাহপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যারা আলোচক বৃন্দ আলোচনা করেছেন, সকলের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনায় আসতে পেরেছি, সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়াতুল জ্ঞাপন করছি। আমরা জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা খুব সৌভাগ্যবান ব্যক্তি, আপনারা দামি মানুষ, আপনারা দামি মানুষ। এই জায়গাটা পবিত্র, এটা হচ্ছে রিয়াজুল জান্নাত, দুনিয়ার ভেতরে এটা হচ্ছে জান্নাতের, দুনিয়ার ভেতরে এটা হচ্ছে জান্নাতের বাগান। এখন কথা হচ্ছে, জান্নাতের বাগান কি দেখতে এই রকম যে উপরে সামিয়ানা থাকবে আর নিচে কাপড়ের বিছানো, এই খড়কুটার উপরে বসতে হবে? জান্নাতটা কি আসলে এই রকম? তাহলে এই তাফসিরুল কোরআন মাহফিলকে জান্নাতের বাগিচা কেন বলা হয় শোনার দরকার আছে না? মনে করেন ওই যে আপনাদের সামনে আছে হচ্ছে 10 মাইল, কি আছে 10 মাইলের পরে কোন জায়গা অতিক্রম করলাম? বীরগঞ্জ। তো ধরেন আপনাদের এই কালোপীরের এই জায়গায় কিছু সিএনজি ডাকতেছে, বীরগঞ্জ 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 ডাকে না? তো কালোপীরে যে সিএনজি ভাইওয়ালারা বসে আছেন, ওনারা যে বলে যে বীরগঞ্জ বীরগঞ্জ, আসলে কালোপীরে, এটা কি বীরগঞ্জ? এটা তো কি গঞ্জ, কি পীর? কালো পীর। বুঝলাম না, ধলা পীর আর কালো পীর কেমনে হলো ভাই? আচ্ছা, এটা পরে শুনে নিব কালো পীর কেন হলো। তো কালো পীর তো কখনো বীরগঞ্জ হয় না। আমি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, এখন যদি বলেন আব্দুল্লাহ আল আমিন আসছে, হবে কি? আমি মামুনি। তো এখন ডাকা হচ্ছে যে বীরগঞ্জ বীরগঞ্জ, লোকেরা কি তাকে পাগল বলে? না, কারণ ওই সিএনজিওয়ালা জানাতে চায় যে আমার সিএনজিতে উঠলে বীরগঞ্জ যাওয়া যাবে, সেই বীরগঞ্জের স্টেশন এটা। সুবহানাল্লাহ বলেন। তাফসিরুল কোরআন মাহফিল জান্নাতের বাগান, এটার দ্বারা এইটাই প্রমাণিত হয়। এই তাফসির মাহফিলের প্যান্ডেলের নিচে যারা বসতে পারবে, এই বসাটাই তাকে জান্নাতে বসায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই মূলত বলা হয় এটা জান্নাতের রূপক অর্থে। কি অর্থে? রূপক অর্থে। আমার নবী নূরের তৈরি। কিসের তৈরি? কথা বলেন, কিসের তৈরি? আবার অনেকে বলে নবীকে নূরের তৈরি কেউ যদি মনে করে তার ঈমানই থাকবে না। এখন কথা হচ্ছে, নূর অর্থ কি? আলো। নূর অর্থ অর্থাৎ একটা অন্ধকার জাতিকে আলোর পথে নিয়ে এসেছিলেন আমার রসুল, সেই অর্থে রসুলকে বলা হয় নূর। কি বলা হয়? নূর। আবার অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন রসুলকে আল্লাহ পাক আলাদাভাবেই তৈরি করেছেন। আমি সেদিকে যাব না, তবে আমার কথা হচ্ছে এটা জান্নাতের বাগান। কিসের বাগান? এই জান্নাতের বাগান। এই জান্নাতের সৌন্দর্য কিছু বেঈমান, কিছু মুনাফিক, কিছু দুষ্কৃতিকারী প্রায় 15টি বৎসর যাবৎ বাংলাদেশের আনাচে কানাচে তাফসির মাহফিল হতে দেয় নাই। যেখানে বক্তা আলেম সম্প্রদায় হক কথা বলেছে, সেখানে স্টেজেই বক্তাকে অপমানিত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সময় এসেছে মুসলমানদেরকে উর্বর গতিতে এগিয়ে যাওয়ার জন্য, মুসলমানদের জেগে ওঠার সময় উঠেছে। আজকে তাফসিরুল মাহফিলে আলেমেরা, কোরআনের পাখিরা হক কথা বলে, বেঈমানের বাচ্চারা আর বাধা দেওয়ার সাহস পর্যন্ত পায় না। কথা বলেন ঠিক কিনা? সাহস পায়? যদি কেউ আসে তাফসির মাহফিলে বাধা দেওয়ার জন্য, আপনারা যদি নাও করেন, আগে পায়ের জুতা খুলে আমি পিটাবো।
জোরে কোন ঠিক কিনা? আগে এই সাহস আমাদের ছিল না। তাহলে সাহস ছিল না, আগে কি আমরা ভয় করতাম? হিকমত দেশের আনাচে কানাচে থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যিনি তাফসির করেছেন, তাফসির জগতের যিনি মাথার তাজ আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি বলেছিল, যারা তাফসির মাহফিলে বাধা দাও 144 ধারা জারি করো, তোমরা মনে রাখো এমন একটা দিন আসবে ইন্দুরের গর্ত পর্যন্ত তোমরা খুঁজে পাবা না। কথা কোন ঠিক কিনা? ইন্দুরের গর্ত খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? ইঁদুরের গর্ত হয় নাই। দেশের মা, জাতির মা দেশে থাকতে পারে নাই। এর চাইতে দুর্ভাগ্য আর হতে পারে না। বাছুরকে রাইখা মা পালায়া গেছে দিল্লিতে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর খেলা বড় খেলা। আল্লাহর খেলা। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, কিন্তু আল্লাহ যারে ধরে তারে কিন্তু ছাড়ে না। ফেরাউন বলে আমি রব, আল্লাহ বলে চুপ কর, তুই রব না। ফেরাউনকে আল্লাহ নীল নদের ভেতরে সুবাইয়া সুবাইয়া পানি খাওয়ায়া দিয়া ফুটবলের মতো করেছিল। কথা কোন ঠিক কিনা? ফেরাউনের ইতিহাস পড়ে নাই? নমরুদ বলেছিল রব্বি, আমি রব। নমরুদকে ন্যাংরা মশা দিয়ে মেরেছে, ভালো মশা দিয়েও নয়। জোরে কথা বলেন ঠিক কিনা? আমরা দাড়িওয়ালা, আমরা টুপিওয়ালা বাংলাদেশে যত আলেম আছি, হুজুর আছি, আমরা কিন্তু রাজপথে আমাদের নামতে হয় নাই। আমাদের ছোট্ট ছোট্ট চেলা পান্ডা সমন্বয়ক ছাত্রদেরকে একমাত্র ছাত্ররা একটা হুঙ্কার তুলেছে, সেটার ঝাঁকি সহ্য করতে পারে নাই, মামু বাড়ি দিল্লির যা পড়েছে। কথা কোন ঠিক কিনা? আর বাংলাদেশের আলেম সমাজ যদি সোচ্চার হতো, রাজপথে যদি নামতো, তাহলে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেম সমাজ তারা সভ্য, তারা কখনো অসভ্য নয়, তারা বিশৃঙ্খলা করতে চায় না। এটা আমার সোনার বাংলাদেশ। জোরে বলেন কিসের বাংলাদেশ? সোনার বাংলাদেশ। দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেক প্রধানমন্ত্রী। কথা যদি ঠিক হয় তো বলবেন ঠিক। ওই যে সোনার বাংলা শোষণ করলো, সোনার বাংলা শোষণ করলো, লুইটা পাইটা খায়া রে প্রধানমন্ত্রী। কথা কোন ঠিক না? ও দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেক প্রধানমন্ত্রী। মাওলানা দেখিলে তারে বলতো রাজাকার। যুদ্ধই করিনি, জানি না 1971 সাল কখন, তার কত পরে আমাদের জন্ম। 1995 সালে আমার জন্ম, আর আমারে বলে মাহফিলে কথা বললে কয় রাজাকার। জোরে বলেন কি বলে? রাজাকার। মাওলানা দেখিলে তারে বলতো রাজাকার, দাড়ি টুপি দেখলে তুমি বলছো মৌলবাদ। ওই যে রাজাকারের চশমাই পরে, রাজাকারের চশমা পয়রা করলি সর্বনাশ রে প্রধানমন্ত্রী। খারাপ লাগে? আমার দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রইল কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল ওই মহিলার চেতাং চেতাং কথা। কোথায় গেল কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই মহিলার চেতাং চেতাং কথা। দলের মানুষ ভাসাইয়া, আহারে দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলো বাসারে প্রধানমন্ত্রী। এমন মা আসলের খবরও রাখলো না। কথা কোন ঠিক কিনা? মাও তো সে যে মা সন্তানের দরদ বোঝে। কথা বোঝেন ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাসে তো কেউ সোনার সন্তানদের রাখে পালে যায় নাই, সে তো দেশের কল্যাণ বুঝতে পারে না। যদি কল্যাণ বুঝতো তাহলে তো সন্তানদেরকে রেখে সে চলে যেত। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো সে দেশ শাসন করবে।
41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিবে। ওই যে ছাত্রদের হত্যা করে এত খুশি হইলে রে প্রধানমন্ত্রী রে, আমার দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেক প্রধানমন্ত্রী রে। ওই দেশটা শোষণ কইরা লুইটা পাইটা খায়া চলে গেছে রে সাবেক প্রধানমন্ত্রী রে। আবার বলে যে আমি বাংলাদেশের কাছেই আছি, চট করে ঢুকে যাব। আমরাও বলি তুমি চট করে আসো, তোমারে পট করে আয়না ঘরে আমরা ঢুকাইয়া দেব। কথা কোন ঠিক কিনা? যারা মিডিয়া গরম করত, যারা এমপি মন্ত্রী ছিল জানেন, যারা দাপট দিয়ে কথা বলতো, তারা আজকে কোথায়? জেলখানায়। কোথায়? শিক্ষামন্ত্রী দীপুমণি কুলাঙ্কার, সে কোথায়? সাবেক প্রধান বিচারপতি মানিক কালামানিক কোথায়? জেলখানায়। ব্যারিস্টার সুমন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ফাঁসির ব্যাপারে জাগরণ মঞ্চে কথা বলেছিল, সে কোথায়? কালকে দেখলাম সেই ব্যারিস্টার সুমন কেঁদে কেঁদে বলছে যে আমি জেলখানায় আছি, কোনো সমস্যা নাই, আমার দেশের মানুষ ভালো থাকুক। হাই রে চোরের কথা রে, চোরের মায়ের কি গলা, বড় গলা। পুরো দেশটাকে শোষণ করেছিল, মানুষের বাক স্বাধীনতাকে স্তব্ধ করে দিয়েছিল, মানুষকে হক কথা বলতে দেয় নাই, গলা চেপে ধরেছিল। 16টি বৎসর পর আজকে তাফসীর মাহফিলে প্রাণ খুলে মন খুলে মনকে উজাড় করে দিয়ে আলেমেরা তাফসীর পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদের কি সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব্বুল আলামিন বললেন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জমিন আমার, আসমান আমার, আসমান আমার, জমিন আমার, কোরআন আমার। কোরআন দিয়ে দেশটা পরিচালিত হবে, কোরআন দিয়ে দেশ শাসন হবে। আমার জমিনে আমার ইসলাম কায়েম হবে। মানুষের মন গড়া আইন দিয়ে, মতবাদ দিয়ে দেশটা পরিচালিত হতে দেওয়া যাবে না। দেশটা কার? কথা বলেন, দেশটা কার? আল্লাহ পাকের দেশ। আর বাংলাদেশের সাংবিধানিক নিয়মে বলা হয় এই সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। সার্বভৌমত্বের মালিক কে? জনগণ। এই কথা যদি কেউ বলে তার কি ঈমান আছে? ঈমান আছে? ঈমানই নাই। সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আল্লাহ। তাম পৃথিবী যার হুকুমে চলে, বাতাস যার হুকুমে চলে, সূর্য মাথার উপর টিম টিম করে আলো দেয় আল্লাহর হুকুমে, চন্দ্র আলো দেয় আল্লাহর হুকুমে, সকাল হয় আল্লাহর হুকুমে, রাত হয় আল্লাহর হুকুমে, বাতাস ওঠে আল্লাহর হুকুমে, ভূমিকম্প হয় আল্লাহর হুকুমে। তাম পৃথিবী আল্লাহর হুকুমে চলে। আর কিছু দোসর শয়তানরা নিজেদের হুকুম মতো দেশ পরিচালনা করতে চেয়েছিল। আল্লাহ বলে, আমার সঙ্গে গাদ্দারি করেছ, আমি নমরুদকেও ছাড় দেই নাই, ফিরাউনকেও ছাড় দেই নাই। আমি জাতিকে প্রমাণ করে দিলাম, যারা গাদ্দারি করে, আমার সাথে বিরুদ্ধাচরণ করে, তাদের রেহাই নাই, তাদের রেহাই নাই। আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরি না, যারে ধরি তারে কিন্তু আমি ছাড়ি না। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা এখানে বসলাম, 2-4টি কোরআনের কথা শুনব, সেই অনুযায়ী আমরা আমল করব। হতে পারে আপনার আমার জীবনে এটা শেষ মাহফিল হতে পারে। আজকে আপনার আমার মৃত্যু, আজকে আমি মারা যেতে পারি,
দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। স্বাদের মায়া রঙিন পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে কখন জানি চলে যাই, কখন জানি মালাকুল মউত এসে এই দুনিয়ার সম্পর্ক যেন ছিন্ন করে দেয়, স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। আমার কলিজার টুকুরা সন্তানকে আমি কত ভালোবাসি, সেই সন্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এই দুনিয়ার সাথে সম্পর্ক কাট করে আমাকে চলে যেতে হবে কবরে। অনন্তকাল আমরা কবরে থাকব, অনন্তকাল কবরে থাকব। এই দুনিয়া চিরদিনের জন্য থাকার জায়গা না। দুনিয়াতে সবচাইতে বেশি যদি আমরা বেঁচে থাকি 60 বৎসর 70 বৎসর, এর উপরে মানুষ হায়াত পায় না। আর আখিরাতের জীবন অনন্তকাল, অনন্তকাল কবরে থাকতে হবে। এই 60-70 বৎসর হায়াত পেয়ে ঘর করি, বাড়ি করি, কত কিছু করি, ব্যাংক ব্যালেন্স লাগে, টাকা লাগে, পয়সা লাগে, অনেক টাকা হয়েও তার আসুদা মেটে না, মনের ক্ষুধা মেটে না। অনন্তকাল যে জান্নাতে থাকবেন, ওই জান্নাতে থাকার জন্য দুনিয়ায় বসে বসে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, আমরা চলে যাব, আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম। আপনারা যারা আছেন, আপনারা জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? জোরে কোন, জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? যদি জান্নাতে যেতে চান, আপনাকে আমাকে মুমিন হতে হবে, আপনাকে আমাকে কঠোর সাধনাকারী হতে হবে, আল্লাহর হুকুম পালনকারী হতে হবে। তাহলে আমি আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবো, না হলে কশিনকালেও আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেগো তোমার সবই রইবে পড়ে, ও তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেগো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে। হঠাৎ আজরাইল মিম যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোমার উপরে এমন একটি কিতাব নাজিল করলাম, এমন একটি কোরআন নাজিল করলাম, যেই কোরআনের 1400 বৎসর হয়ে গেল। ভুল তো দূরের কথা, আল্লাহর কোরআনে বিন্দু পরিমাণ ভুলের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই কিতাব নাজিল করেছি, এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। এই কিতাবের ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই, একটা জবরেরও পরিবর্তন কোরআনুল কারিমে নাই। এই কোরআনুল কারিমটা হলো খোলা সিটি, ওপেন লেটার। তামাম বিশ্ববাসীর জন্য কোরআনটা রহমত হিসেবে নাজিল হয়েছে, নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন হিসেবে মানব জাতির উপরে নাজিল করেছে। এই কোরআনটা যদি জানি, বোঝার চেষ্টা করি, কোরআন থেকে যদি আমরা পড়ি, এই কোরআনটা আপনার আমার জীবনটা আলোয় আলোকিত করে দেবে। আপনার জীবন আমার জীবন পরিবর্তন করে দিতে পারে এই কোরআন। এজন্য এই কোরআনুল কারিমে কয়েকটি পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভেতরে দিয়েছেন। এই কয়টা গুণ আপনার যদি হয়, নিঃসন্দেহে আল্লাহ
আপনাকে জান্নাত দেবে। এই গুণের অধিকারী যদি আমি হতে পারি, আমি আল্লাহর জান্নাতে যাব। এই গুণগুলো যদি আপনার ভিতরে না থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। আমার ভিতরে যদি এই গুণগুলো না থাকে, আমিও জান্নাতে যেতে পারবো না। মানুষ স্বভাব যতভাবেই মানুষ জান্নাত চায়। জোরে বলেন কি চায়? জান্নাত সবার চাওয়া, সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাত পাওয়ার জন্য কি কি কাজ করতে হবে, ওই কাজগুলো আমরা করতে রাজি নাই। আমরা জান্নাত পাওয়ার জন্য আমরা আগ্রহ তৈরি করি, আমরা মনে মনে ভাবি, মনে মনে বলি আমরা জান্নাত চাই। কিন্তু জান্নাতে যদি আপনি যেতে চান, তাহলে কঠোর সাধনা করার দরকার আছে না নাই? যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম কোন কাজটি করতে হবে কথা বলেন তো? কোন কাজ? প্রথম হচ্ছে নামাজ। লা সালাতা ইল্লা বিল ঈমান। আমার নবী বলেছে, যার নামাজ নাই তার ঈমান নাই। আমার নবী বলেছে, যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করলো, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। নামাজ আগে কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে বললেন, কদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন বান্দা হবে তারা সফল কাম হবে। মুমিন হলেই সফল কাম হওয়া যাবে। কেমন সফল কাম হওয়া যাবে? আল্লাহর নবী বললেন, তারাই সফল কাম শেষ বিচারের দিন, বিচারের ময়দানে বিচার হওয়ার পর, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেওয়ার পর, আপনাকে আমাকে আল্লাহ যদি জান্নাত দেয়, তাহলেই আমরা সফল। যদি জান্নাতটা না পাই, আমরা কিন্তু সফল নই। কদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন হবে তারা সফল কাম হবে। তারপর রব্বুল আলামিন বললেন, যারা মুমিন হবে তাদের জীবনের প্রথম দফা হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজের ব্যাপারে যারা নম্র ভদ্র। নামাজের ব্যাপারে কি হতে হবে? নম্র হতে হবে, ভদ্র হতে হবে। ও তুমি নামাজ পড়িয়া করবা কি, তুমি হজ করিয়া করবা কি, মনে ঢুকেছে ভাইরে তোমার দারুণ শয়তানি। ঠিক না? মনে ঢুকেছে তোমার ভাইরে দারুণ শয়তানি। তুমি হজ করিতে কাবায় যাও, কাবার গিলাফ ধরে ক্ষমা চাও, আল্লাহর কাছে তুমি ক্ষমা নাহি পাও। হজ করতে যায় কিন্তু ক্ষমা 100% নিশ্চিত সেটা কিন্তু পায় না। সম্মানিত বাবাজিরা আমার, আপনার আমার জীবনে নামাজের ব্যাপারে নম্র হতে হবে। নামাজের ব্যাপারে উদাসীন হলে চলবে না। নামাজের ব্যাপারে গাফিল হলে চলবে না। হাসরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেটা হলো নামাজের ব্যাপারে। কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে। আপনাকে বলা হবে, বান্দারে তোমার জীবনে কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল হিসাব দাও। আল্লাহর বান্দা যখন নামাজের ব্যাপারে হিসাব দিতে পারবে না, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে আমি ক্ষমা করতে চাই, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করতে চাই। আমার বান্দার জীবনে ফরজ নামাজের যদি ঘাটতি থাকে, আমার বান্দার ওয়াজিব নামাজ দিয়ে তার ফরজের ঘাটতিগুলো পূরণ করে দাও। ওয়াজিব নামাজ খুঁজে যখন পাবে না, নফল নামাজ দিয়ে আপনার জীবনের ফরজের ঘাটতিগুলো পূরণ করা হবে।
নামাজের ব্যাপারে উদাসীন হলে চলবে না। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করবে, আমি রাসূল গ্যারান্টি দিয়ে দিলাম ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তাহলে নামাজের ব্যাপারে কি উদাসীন হওয়া যাবে? আল্লাহ পাক নামাজ পড়তে বলেছে নাকি কায়েম করতে বলেছে? পড়া মানে এক জিনিস, আর কায়েম করা আরেক জিনিস। পড়া মানে এই যে কোনো জিনিস আমি পড়ে নিলাম, এটার নাম হলো পড়া। আর কায়েম মানে হচ্ছে বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে, অর্থাৎ এই যে জমিনের যে আইল আছে না, এই আইলটা না কাটার কারণে কি হয়ে গেছে? কায়েম হয়ে গেছে। এই আইলটা কায়েম হয়ে গেছে, এটা ইচ্ছা করলে আর কি করা যাবে না, হাত দিয়ে ভাঙা যাবে না। ঠিক সেই রকম নামাজ কায়েম মানে হচ্ছে নামাজ ফরজ হবে রাষ্ট্রীয়ভাবে, অর্থাৎ তাম রাষ্ট্রের ভিতরে নামাজ ফরজ হবে। যখন আজান দেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নামাজের ইমামতি করবে, শিক্ষক শিক্ষয়িত্রী সেই চ্যান্সেলরের পেছনে নামাজ আদায় করবে, চেয়ারম্যান সাহেব নামাজ আদায় করবে, ইউপি ভবনে মেম্বারেরা একামত দিবে, চেয়ারম্যান ইমামতি করবে, ডিসি কার্যালয়ে ডিসি ইমাম হবে, বঙ্গভবনে দেশের রাষ্ট্রপতি ইমাম হবে, আর যারা এমপি মন্ত্রী তারা হবে মুসল্লি। আর আজকের দেশের চিত্র হচ্ছে, যারা এমপি মন্ত্রী হয় তারা নামাজ পড়া তো দূরের কথা, নামাজের সময় মিটিং করে তো করি, আবার তারা নামাজিদের বিরুদ্ধাচরণ করে। তারা আবার কি করে? জনগণের সম্পদ মেরে খায়, তোয়াক্কা করে না। নামাজের ব্যাপারে তাদের কোনো দায়িত্ব নাই। আবার ভাইয়েরা, নামাজের ব্যাপারে যারা উদাসীন, যাদের দলের ভিতরে নামাজের কর্মসূচি নাই, যাদের দলের ভিতরে কোনো কর্মসূচি নাই, আমরা যদি ক্ষমতায় আসি নামাজ বাধ্যতামূলক করব 5 ওয়াক্ত নামাজ, যাদের দলের মধ্যে এই কর্মসূচি নাই, মুসলমান হিসেবে তাদেরকে সমর্থন করা কি জায়েজ আছে নাকি? নাই। 1 নাম্বার। 2 নাম্বার, চুরি করলে হাত কেটে দিতে হবে, আমার বিধান নাকি আল্লাহর কোরআনের বিধান? আল্লাহর কোরআনে আছে চুরি করলে হাতটা কেটে দিতে হবে। এইটা যারা বাস্তবায়ন করবে না, বাস্তবায়ন করার যাদের চিন্তা ভাবনাও নাই, তারা যত বড় দল করুক, তাদের দলের নাম যত সুন্দর হোক, তাদের দলে যতই লোক থাকুক, যত কিছু করুক, ওই দল কখনো সঠিক প্রাপ্ত দল হতে পারে না। আর ওই রকম দলকে মুসলমান কখনো সমর্থন করতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, মুসলমানদের সংখ্যা হলো তখন 40 জন। হযরত ওমর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ পড়েছেন গোপনে, নবী গো আপনি প্রকাশ্যে আযান দিতে পারেন নাই। ও নবী, আমি ওমর আজকে ইসলাম গ্রহণ করলাম, মক্কার অলিতে গলিতে লিল্লাহে তাকবীর বলে আমরা স্লোগান দিয়ে মক্কার জমিনে আমরা একটা মিছিল করতে চাই, আর ওই মিছিলের ভেতরে একটা বাক্য থাকবে, সেটা হচ্ছে লিল্লাহে তাকবীর। পুরো মক্কার জমিনে লিল্লাহে তাকবীরের স্লোগান উঠল, আকাশ বাতাস মুখরিত হয়ে গেল, মক্কার কাফেরদের কর্ণ কুহুরে গেল। কি ব্যাপার? মুহাম্মদ তো এতদিন গোপনে গোপনে ইসলাম প্রচার করেছে, আজকে কেন সেই মুহাম্মদ প্রকাশ্যে লিল্লাহে তাকবীর বলে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুন নদওয়ানে দাঁড়িয়ে গিয়েছিল, দারুন নদওয়ানে বৈঠক হয়ে গেল, মুহাম্মদকে কে ঠেকাতে পারবে, মুহাম্মদের কল্লা যে নিয়ে এসে দিতে পারবে, তাকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। হযরতে ওমর দাঁড়িয়ে গেল, খোলা তরবারি নিয়ে, মুহাম্মদের কল্লা আমি নিয়ে এসে দিতে পারবো। বংশের মর্যাদা নষ্ট করে দিচ্ছে, আমাদেরকে ইসলাম ধর্মে ঢুকিয়ে দিচ্ছে, ওই মুহাম্মদকে জমিনের ভেতরে আর রাখা যাবে? বর্তমান সমাজে ওই কায়দায় কিছু দলের নেতা কর্মীরা ইসলামিক দলের কর্মীদের ওপর নির্যাতন করে, জোরে কথা বলেন ঠিক কিনা? তারাও
আমরাও চাই ইসলামের কর্মীরা যেন থাকতে না পারে, তার কারণ ইসলামের কর্মীরা যদি তা থাকে আর যদি এদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়, তাহলে আমরা ক্ষমতায় গেলে আমরা আর চুরি করতে পারবো না। জোরে কথা বলেন ঠিক কিনা? আমরা আর বেনামাজি থাকতে পারবো না, আমরা আর ঘুষ খাইতে পারবো না, দেশের সম্পদ লুটপাট করতে পারবো না। এই জন্য তারা মনে করে যেটা যাই হোক ইসলামিক রাষ্ট্র আমাদের দরকার নাই। ধর্ম এক জিনিস, ইসলাম আর এক জিনিস, ধর্মর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তারা বলে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। আর আমার নবী বলেছে যেখানেই ধর্ম সেখানেই রাজনীতি। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে কোরআনে রাজনীতি নাই? আমার নবী এমন রাজনীতি করেছিল, মক্কা থেকে মদিনায় যাওয়ার পর এমন একটা রাষ্ট্র কায়েম করলো, মদিনায় এমন একটা সুন্দর রাষ্ট্র গঠন হয়ে গেল, যেই রাষ্ট্রে মহিলা তার নিজের সতীত্ব নিয়ে চলতে পারতো না, সেই রাষ্ট্রে মহিলা রাতেও যায় দিনেও যায়, তার ইজ্জতের উপরে কোনো হামলা চলে না। মক্কার মদিনা এমন সুন্দর ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে গেল। পুরো মদিনায় রাসূলুল্লাহ হলেন রাষ্ট্রপতি, রাসূলুল্লাহ হলেন প্রধানমন্ত্রী। আবার নবীজির হিজরতের জীবন পড়বেন, মাক্কি জীবনী পড়বেন, মাদানী জীবনী পড়বেন। আমার নবীজি 1 নয় 2 নয় 27টি যুদ্ধ পরিচালনা করেছে। কয়টি? 27টি যুদ্ধ পরিচালনা করেছে। কাদের বিরুদ্ধে? বাতিলের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? বাতিলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছে। আপন মাতৃভূমি নিজ মায়া মমতায় বিজড়িত আপন আত্মীয় স্বজনের এলাকা মক্কায় রাসূলুল্লাহ থাকতে পারেনি। মক্কা থেকে আমার নবীজি মদিনার দিকে চলে যাবে, আমার নবী চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়। জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেন কেন? আমার নবীজি বলে, জিব্রাইল, আল্লাহ পাক আমাকে ওহী দিয়ে নবীয়ত দান করেছে। আমি চেয়েছিলাম আমার স্বগোত্রীয় লোকদেরকে, আমার দেশের মানুষদেরকে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর দিকে নিয়ে আসব, ইসলামের দিকে নিয়ে আসব, কিন্তু মক্কার পাষণ্ড লোকেরা আমাকে থাকতে দিল না। এই মক্কা বিয়োগ ব্যথা আমার যখন মনে পড়ে গেল, তখন এই মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে বিশ্ব নবী কান্না করলেন। মক্কার মায়া ছাড়তে পারলেন না। অবশেষে সব বিসর্জন দিয়ে আমার নবীজি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর একটি ইসলামিক স্টেট কায়েম করলো, যে ইসলামিক স্টেটের প্রধানমন্ত্রী হলেন আমার নবীজি, রাষ্ট্রনায়ক হলেন আমার নবীজি, আইনমন্ত্রী হলেন আমার নবীজি, স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আমার নবীজি, পররাষ্ট্রমন্ত্রী হলেন আমার নবীজি। আমার নবী প্রমাণ করে দিল ইসলামের রাজনীতি আছে। ইসলামের রাজনীতি করে নেতা হইয়া, প্রধানমন্ত্রী হইয়া, তারপরে ইসলামের অনুশাসনগুলো জনগণের মধ্যে বাধ্যতামূলক করা যাবে। ইসলামিক রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত কোনো দিনও চোরের হাত কাটা যাবে না। কথা বলেন ঠিক কিনা? চোরের যদি হাত কাটতে চান, তাহলে ইসলামিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আপনাকে আমাকে কাজ করে যেতে হবে। ও মুসলমান শোনো, তোমরা কি এই কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে তোমরা থাকো, তাহলে এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এই মুহূর্তে বাংলার জমিনে যাদের ক্ষমতা প্রয়োজন, আমরা নিজের জীবনের তাজা রক্ত দিয়ে হলো তাদের জন্য আমরা কাজ করতে রাজি আছি। প্রয়োজন অনুপাতে নিজের জীবনটা পর্যন্ত এই জমিনের ভেতরে বিলিয়ে দেব। কারা কারা দুহাত উত্তোলন করে তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ও বদরগঞ্জের মুসলমান, শুনে রাখো, এই বদরগঞ্জে থেকে ইনশাআল্লাহ ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। এইবারে সামনে নির্বাচনে, এইবার ভোটের মাধ্যমে বুঝে দিতে হবে আমরা আর কাউরে চাই না, যারা আসলে আগের মতো আবার সংঘাত হবে। কথা বলেন ঠিক কিনা? কারা রাজনীতি করবে করুক, দেয়ার ইজ নট। আর ভোট আমানত, আমার ভোট আমি দিব যাকে খুশি। ওই কথা বলেন, আমার ভোট আমি দিব যাকে খুশি।
কিন্তু এই 15টি বৎসরে আমানত ভালো করে কেউ বুঝে দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, চোরের হাত কাটতে হবে। একটা চোরের যদি হাত কেটে দেওয়া হয়, কথা বলেন তো বাকি চোরগুলোকে আর চুরি করবে? একটা জিনাখোরকে যদি শাস্তির আওতায় আনা হয়, আর জিনাখোরেরা কি জিনা করবে? করবে না। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আপনার উপরে হক আছে, আমার উপরে হক আছে। আপনি মুসলমান, আপনি যদি একটা ভোট অথবা একটা সমর্থন যদি কাউরে দেন, আর সে যদি একটা ক্ষতি করে, কাউকে যদি হত্যা করে, ওই হত্যার যত গুনাহ হবে ওই গুনাহ আপনার হবে না? নাই, আপনারও কি হবে? ওই গুনাহ হবে। মনে করেন মান্নান চলচ্চিত্রের নায়কের নাম কি? বহুত আগে মারা গেছে, অনেক ছবি করছে, সেই ঢিসুম ঢিসুম ছবিগুলো এখন যারা দেখে, ওই মান্নান কবরের মধ্য থেকে বরকত স্বরূপ ফ্ল্যাক্সিলোড পায়, বিকাশ পায়। মানে বিকাশের মধ্য দিয়ে, ফ্ল্যাক্সিলোডের মধ্য দিয়ে কবরে সওয়াব দেওয়া হয় না গুনাহ দেওয়া হয়? গুনাহ। তা আপনার ভোট দেওয়ার পরে কেউ যদি এই দেশের সম্পদ চুরি করে খায়, কি করে খায়? চুরি করে খায়, তাহলে যে ভোট দিল ওই হচ্ছে বড় চোর। কথা বলেন ঠিক কিনা? যে ভোট দিল গুনাহটা তারও হবে। সেই জন্য আপনি মুসলমান, আমি মুসলমান, আমাকে পা ফেলাতে হবে সাবধানে। আমার নবীজি বলেছে, মুমিন কখনো একই গর্তে দুইবার পড়ে না। একই গর্তে মুমিন দুইবার পড়ে না। একই ভুল মুমিন কখনো দুইবার করে না। মুমিন হয় সজাগ, মুমিন হয় চৌকস, মুমিন হয় হচ্ছে মেধাবী, মুমিন হয় খুব হিসাব পাতি করে মুমিন চলে, হুটহাট করে কাউরে কোনো কিছু বলেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনে রাখেন, বিগত দিনে মনে করা হয়েছিল যদি আল্লামা দিলওয়ার হোসাইন সাইদিকে এই জমিন থেকে, এই তাফসির থেকে যদি আলাদা করা যায়, সারা বাংলার মুসলমান তাফসির মাহফিল থেকে তারা আলাদা হয়ে যাবে। কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। আগে যা তাফসির মাহফিল হয়েছে, এখন আরো কম হয় না বেশি হয়? বেশি হয়। তার কারণ জনগণকে কখনো এ কোরআন থেকে আলাদা করা যাবে। আমার ভাইরা পরে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারাই মুমিন হবে যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ বাধ্যতামূলক করবে। নামাজ হবে বাধ্যতামূলক। স্বামী পড়বে, স্ত্রীকে পড়ার তাগিদ দিবে, সন্তানকে পড়ার তাগিদ দিবে। তারা হলো মুমিন। তারা কি? মুমিন। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন। যারা মুমিন হবে তারা অনর্থক কোনো কথা বলবে না, চুগলখুরি করবে না। আমাদের সমাজে মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় চুগলখুরি করে, আছে না নাই? অনেকের গীবত করে। মুমিন কখনো অনর্থক কথাবার্তা বলবে না, অনর্থক জায়গায় মুমিন বসে থাকবে না। মুমিনের সময়ের দাম আছে। মুমিনের সময়ের কি আছে? দাম আছে। একবার যদি বলেন সুবহানাল্লাহ, আপনার এই সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে একটা গাছ তৈরি হয়। আপনি যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, আমার পর্দার অন্তরালে যারা মায়েরা আছেন, একবার যদি সূরা ইখলাস পাঠ করা যায়, কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। 3 বার যদি সূরা ইখলাস তিলাওয়াত করা হয়, পুরা কোরআন খতম দেওয়ার সওয়াব তারা মোল্লামায় দেওয়া হয়। একবার যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, কয়বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়? 10 বার। কয়বার? জোরে বলেন তো। 10 বার।
সূরা হাসরের শেষ 3 আয়াত ফজর নামাজ পড় অথবা ঈশান নামাজ পড়, কোন বান্দা যদি পড়তে পারে ৭০,০০০ ফেরেশতা তার আমলনামায় সওয়াব লেখার প্রতিযোগিতা শুরু করে দেয়। আমার নবীজি একদিন নামাজ আদায় করলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা, নামাজের মধ্যে আমি রাসূলুল্লাহ দেখলাম ফেরেশতারা হাতের মধ্যে খাতা নিয়ে তোমার নামে অসংখ্য সওয়াব লেখার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কে এই দোয়াটা পাঠ করেছো? দোয়াটা হচ্ছে রব্বানা নাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা পাঠ করেছো কে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাঠ করেছি। আমার নবীজি বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি নবীজি যা শুনি তোমরা তা শোনো না। আমি রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, আমি দেখতে পেলাম তুমি যখন পড়েছো এই দোয়াটা, তখন তোমার মাথার উপরে ফেরেশতারা তোমার আমলনামায় সওয়াব লেখার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এই জন্য নামাজের ভিতরে এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই? অবশ্যই পড়তে হবে। তারপরে প্রতিরাত যদি কেউ সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, তার ঘরের ভেতরে যদি অভাব থাকে, আল্লাহ পাক তার ঘরের ভেতরে অভাব দূর করে দিবে। আল্লাহ তাকে সম্মানের আসনে রাখবে, আল্লাহ তার রিজিক বাড়ায় দিবে। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে হবে। প্রত্যেক দিন সকালবেলা কোরআন তিলাওয়াত করতে হবে। কোরআন তিলাওয়াত করলে আল্লাহ পাক আপনার ঈমান বাড়ায় দেয়। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যদি কেউ তিলাওয়াত করে, আল্লাহ পাক তার ঈমান বাড়ায়া দিবে। এই জন্য কোরআন তিলাওয়াত করতে হবে। আজকে ঘরে ঘরে সকালবেলা আগে ঘুম থেকে উঠলে কিসের আওয়াজ পাওয়া যেত? কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। আর আজকে ঘুম থেকে যখন আমরা উঠি, আর কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। গানের আওয়াজ পাওয়া যায়। কিসের আওয়াজ? গানের আওয়াজ। কয় ঘুম ভাঙায়া দিল রে, বলে কি বলে না? কিসের আওয়াজ? গানের আওয়াজ পাওয়া যায়, শয়তানের আওয়াজ। আমার নবীজি বললেন, যেই ঘরে সকালবেলা কোরআন তিলাওয়াত করা হয়, বৃষ্টির মতন রহমত সেই ঘরে নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা মেয়েদেরকে বিয়ে করি, মেয়েদের চুল কত বড় সেইটা দেখার জন্য পাত্রী খোঁজার জন্য যায়। পাত্রীর চুল কত বড় বড়, ঠিক কি না? নখগুলো সোজা না বাঁকা, দাঁত কেমন দেখি মা, দাঁত দেখে মনে হয় ছাগল কিনতে গেছে। কথাক্ষণ ঠিক কিনা? ছাগল কেনার মতন পাত্রী দেখে। দুলো ভাই যায়, চাচা যায়, মামা যায়, খালু যায়। মা হারাম যেগুলো বেগানা পুরুষ, তাদেরকে নিয়ে যায় মেয়ে দেখতেছে। বিয়ে ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, শুভ কাজ। আর সেইটা শুরু করে শয়তানি কাজ দিয়া। পাত্রী দেখার সময় আগে দেখতে হবে পাত্রী কোরআন শরীফ পড়া জানে কিনা, কোরআন তিলাওয়াত করতে পারে কিনা, এটা আগে জানতে হবে। নামাজ 5 ওয়াক্ত পড়ে কিনা। 2 নম্বর, বংশমর্যাদা ভালো কিনা। তারপরে দেখতে হবে পাত্রী বিনয়ী কিনা। তারপরে দেখতে হবে এই পাত্রীর বংশমর্যাদা, নানিকুল কেমন, দাদিকুল কেমন, তাদের বংশমর্যাদার মধ্যে বাচ্চা কম না বেশি। যেই মহিলার নানির সন্তান বেশি, দাদির সন্তান বেশি, ওই মেয়েকে বিয়ে করতে হবে। তার মানে এই মেয়ে থেকে সন্তান বেশি হওয়ার সম্ভাবনা আছে। আর এখন একটি সন্তান, তারপরে দুইটি যথেষ্ট সুখী, একটা হলেই ভালো। আগে বলা হতো বেশি সন্তানের দরকার নাই, 2টা হলেই যথেষ্ট। এখন কয় একটা হলেই যথেষ্ট। কয়েকদিন পর বলবে না হলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা?
আমার নবীজি বললেন, যেই ঘরে একটা মেয়ে সন্তান থাকে বা একটা ছেলে থাকে, তখন সেই ঘরে আল্লাহর রহমত থাকে। যখন একটা সন্তান হয়, সেই ঘরে আল্লাহ রহমত বাড়ায় দেয়। আবার আরেকটা সন্তান যখন হয়, আরো রহমত বাড়ায় দেয়। তার কারণ আল্লাহ পাক কাউকে যদি দুনিয়াতে নিয়ে আসে, ওই বাচ্চার, ওই সন্তানের খাবার, রিজেক পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে তার খাবারের ব্যবস্থা লিপিবদ্ধ করে রেখেছেন কে? আল্লাহ পাক রেখেছেন। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে সকালবেলা কোরআন তিলাওয়াত করবে এরকম বইয়ের দরকার আছে না নাই? আর বউ যদি হয় স্টার জালসার পাগলি, আছে না নাই? আবার আপনি এমন বউ নিয়ে যাচ্ছেন, আহারে ওই বউ এমন আইলেন কুমকুম, মাস্কারা, আলতা, সোনো, পাউডার, মানে মেকআপ সুন্দরী। কি সুন্দরী? মেকআপ সুন্দরী। এই মেকআপ সুন্দরী ম্যাডাম 60 বছরেও সাজগোজ ভোলে না। 60 বছরের বুড়ো নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায়, শর্ট কামিজ গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায়। 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়। কথা কন ঠিক কিনা? আছে না নাই আপনাদের এদিকে? আছে, আছে। শুধু লিপস্টিক লাগায় তাই না, এই ম্যাডামেরা আবার হাই হিল পরে 2 ইঞ্চি 4 ইঞ্চি উঁচু। কখন আলা পরে যাবি ধপাস করে? আছে না নাই? পর্দা করে না, পর্দার কোনো বালাই নাই। মেয়েদেরকে হাতের মধ্যে মোজা পরতে হবে, হাতের মধ্যে মোজা পরতে হবে, পায়ের মধ্যে মোজা পরতে হবে, ঢিলা ঢালা পোশাক পরতে হবে, পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অকরনা বুয়ুতিকুন্না অকরনা তাবাররাজুল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা জাহিলি প্রাচীন নারীদের মতন সাজগোজ করো, প্রদর্শন করে রাস্তাঘাটে ঘোরাফেরা করো না। রাস্তাঘাটে পর্দার সহিত ঘোরাফেরা করতে হবে, মেয়েদেরকে পর্দা করাইতে হবে। আর আজকের সমাজের পুরুষেরা, আমরা মেয়েদেরকে ওই আধুনিক জামা পোশাক আমরা কিনে দিয়ে আমার মেয়ে সন্তানদেরকে আমরা রাস্তায় নামায়া দেই। পোশাক দিয়ে আমরাই কিনে দেই অরুচিশীল পোশাক, যেই পোশাক পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অনুমান করা যায়, এই পোশাকগুলো আজকে আমার মায়েরা পরে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে পিতা হিসেবে আমরা যে সন্তানকে, আপনার মেয়েকে আপনি যে এই রকম উলঙ্গ হওয়ার জন্য নর্তকীর মতো যে পোশাক আপনি কিনে দিলেন, এই পোশাক পরার পরে আপনার কন্যা সন্তান যখন রাস্তায় যাবে, যত যুবক আপনার মেয়েকে দেখবে, জিনার গুনাহ করবে, সবগুলো গুনাহ আপনি বাবা হিসেবে আপনার আমুল নামায় আসবে। আপনি কি এই গুনাহ নিতে চান? যদি এই গুনাহ নিতে না চান, তাহলে এই অশ্লীল পোশাক ক্রয় করে দেওয়া যাবে না। মেয়েদের দিকে নজর দিতে হবে, আপনার সন্তানের প্রতি নজর দিতে হবে, কোনো ক্রমেই আপনার সন্তান যেন নষ্ট না হয়। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর নামাজ আদায় করতে হবে। 2 নম্বর, অনর্থক গল্প গুজবে সময় দেওয়া যাবে না। মুমিন যখনই ভালো কাজে সময় দেবে, ওই ভালো কাজটা আল্লাহ পাক সওয়াবের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। তারপরে রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা মুমিন তারা লজ্জাস্থানের হেফাজত করবে। কিসের হেফাজত করবে? লজ্জাস্থানের। আমার নবীজি বলে, আমার কোন উম্মত 2টা জিনিসের হেফাজত যদি করতে পারে, কয়টা জিনিস? 2টা জিনিস
জিনিসের হেফাজত যদি করতে পারে, আমি রাসূলুল্লাহ বললাম তার জান্নাতের জামিনদার আমি নবীজি হয়ে যাব। জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা, আল্লাহ তোমার লীলা খেলা। কেউ বুঝে কেউ বুঝে না, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, হাইরে ফিরাউন দিল তার কত জ্বালা। আসিয়া বলে যতই জ্বালাও মুসার কালেমা সারবো না। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। والذين هم لفروجهم حافظون। আমার আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মুমিন হতে পারবা যদি তোমরা লজ্জাস্থানের হেফাজত করতে পারো। লজ্জাস্থানের উত্তেজনা আছে, যৌবন শক্তি আছে। আল্লাহ পাক এই সেক্স অর্গান লজ্জাস্থান, এই নিজের যৌবনের যে জোয়ার ভাটা, এটা পুরুষকে আর মহিলাকে আল্লাহ পাক দান করেছে এবং এটা বৈধ উপায়ে নিবারণ করার সুযোগ আল্লাহ দিয়েছে। বিবাহ ব্যবস্থা, কি ব্যবস্থা? বিবাহ ব্যবস্থা। বহির্ভূত হারাম সম্পর্ক যদি কেউ করে তাহলে সে আল্লাহর জাহান্নামে চলে যাবে। সে জিনা করলো, আর জিনা শুধু ওই যে স্বামী স্ত্রীর মিলনের মতো, অপর পুরুষ আর মহিলা যদি মিলন হয়ে যায় তাহলেই কেবল ওটা জিনা না। জিনা হাতের জিনা আছে, কানের জিনা আছে, চোখের জিনা আছে, অন্তরের জিনা আছে, আছে না নাই? আছে। অন্তরের জিনা কোনটা? রাস্তা দিয়ে একটা ম্যাডাম যাচ্ছে, রাস্তা দিয়ে যায় রে ওরা, রাস্তা দিয়ে যায়, পরের যুবতী মাইয়া দেখে কুতকুতায়া সাই, যুবক কুতকুতায়া সাই। কথা কোন ঠিক কিনা? রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছে, মহিলারা মায়ের জাত। কিসের জাত? মায়ের জাত। তো মায়ের জাতকে সম্মান করতে হবে, ঠিক কিনা? আপনার মেয়ে আপনার কাছে মেয়ের মতন, আবার অপরের মেয়ে সে আর মেয়ের মতো মনে করতে পারছেন না। তার প্রতি আপনি কাম ভাব, কুদৃষ্টি, দৃষ্টি লোলুপ দিয়ে তার দিকে আপনি তাকাচ্ছেন, আর মনে মনে ভাবছেন মেয়েটার হাঁটন কত সুন্দর গো। ভাবে না অনেকে? কি সুন্দর হাঁটে, কি সুন্দর দেখতে, তার হাতগুলো কত সুন্দর, তাকে দেখতে কত সুন্দর লাগে। আবার মেয়েরাও টাইট ফিটিং পোশাক পরিধান করে, আছে না নাই? টাইট ফিটিং মানে মডার্ন পর্দা করে, যেটা কোনো পর্দা আসলে নয়। পর্দা এমনভাবে করতে হবে, মায়েরা ঢিলে ঢালা একটা পোশাক দিয়ে পর্দা করতে হবে। টাইট ফিটিং বোরকা বর্তমান জামানার, এই পোশাক কখনো পর্দা হতে পারে না। এগুলো হচ্ছে ফ্যাশন। এই বোরকা পরলে শরীরে একটা মেয়ে কেমন সেটা অনুমান করা যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই মেয়েদের দিকে কুদৃষ্টি তাকালে যখন মনে মনে ভাববেন, মেয়েকে নিয়ে কল্পনা করবেন, তখন মনে মনে আপনার জিনা হবে। কি হবে? জিনা হবে। আপনার আমলনামায় অন্তরের জিনা লেখা হবে। আপনি যদি কান দিয়ে এবার মেয়ের কথা শোনেন, যেমন রাত্রিবেলা কেউ নাই, ঘরের দরজা দিয়া টাচ মোবাইল নিয়ে আপনি বলতেছেন প্রেমের মরা জলে ডোবে না, আছে না নাই?
ও তুমি সজম দেখা কইর পীড়িত মরলে যেন ভোলে না দরদি প্রেমের মরা জলে ডোবে না জোরে কর নাউজুবিল্লাহ প্রেমের মরা বিলে জলে বিলে ডোবে না সব মরাই তো জলে ডোবে না মরা মানুষ তো ভেসেই থাকে আবার বলে তুমি এমন ভাবে করো পীড়িত মরলেও যেন ভোলে না শয়তানে গিরে সুপাত খালি জুতার বাড়ি এই রকম গান ঘরের ভেতরে মহিলারা পুরুষেরা ওই রকম মোবাইল ফোন নেয় এই যে মোবাইল ফোন আছে এটা হচ্ছে ঠেলাঠেলির মোবাইল ফোন কিসের মোবাইল ফোন ঠেলাঠেলির মোবাইল ফোন এই আগে তাও ঠসা মোবাইল আসছিল মানে কানা চোখ দিয়ে দেখা যায় না ঠসা মোবাইল আর এখন দেখা যায় এই মোবাইল ফোনের মাধ্যমে এইরকম একটা ঠেলা মারে সুন্দর একটা ওয়াজ আসছে হাফিজুর রহমান সিদ্দিকী আসে না ওয়াজটা কিছুক্ষণ শুনছে শোনার পর এমন কান্না শুরু করে দিছে মনে হয় আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিছে খুব মনোযোগ দিয়ে ওই ওয়াজটা শুনলো কিছুক্ষণ পর কোরআন তেলাওয়াত সেটাও শুনলো আবার জোরে একটা ঠেলা মারলো ঠেলা মারার সাথে সাথে আসলো কচ্চা আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায় জোরে কান্না নাউজুবিল্লাহ এক ঠেলা জাহান্নামত গেছে এবার এই মোবাইল এক ঠেলা দে জান্নাতে গেছে আবার আরেক ঠেলা দে কোথায় গেছে জাহান্নামত চলে গেছে এবার সুন্দর করে মোবাইল ফোনটা বের করে আয়ুব বাচ্চুর গান বের করে বিভিন্ন শিল্পীদের ওই যে বিভিন্ন হলিউড বলিউডের নায়িকাদের গানগুলো কানে কানে শোনে সেটা ছেলে শুনুক আর মেয়ে শুনুক যখনই কানে কানে শোনে কানের জিনা হয়ে যায় কি হয়ে যায় কানের জিনা হয়ে যায় অন্তর দিকে মোবাইল ফোনের দিকে একটা মেয়ে মানুষের দিকে একটা ছেলে মানুষ তাকিয়ে থাকে রিক্সাওয়ালার হাতের মধ্যে মোবাইল ফোন একদিন আমি বগুড়া শহরে রিক্সায় উঠলাম দেখি রিক্সাওয়ালা মোবাইল দিয়ে কথা বলতে বলতে করছে উম্মা মানে মোবাইল কি খাইছে সুম্মা খাইছে আমি বুঝলাম আমি বললাম বেটা খবরটা কি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে আমার সাথে প্রেম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে কি করে বেটাক বললাম পড়াশোনা কত দূর বলতেছে মেট্রিক পাস করছি তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ে তোমার সাথে প্রেম করে বুঝতে পারে না কয় খুব স্টাইল নেই স্টাইল করি মাঝে মধ্যে একটু সামথিং ইংলিশে কথা বলি যে অনেক টাকার মালিক কোটি কোটি টাকা আর যখন মাঝে মধ্যে যে গাড়ির হুসিল আছে রিক্সা চালালে তো পো প্যা ও আ আ হয় না হয় তখন মনে করে যে তোমার পাশ দিয়ে কিসের শব্দ কয় প্রাইভেট কার চালাচ্ছি কি কার চালায় প্রাইভেট কার পাসাত নাই সাম আবার এদিকে বলে প্রাইভেট কার চালায় এখন ম্যাডাম যায় সেই ম্যাডামও জানে না যে আমি লুচ্চার খপ্পরে পড়ে গেছে আছে না নাই এবার এই দুই লুচ্চা এক জায়গায় যেদিন হয়েছে সেই দিন আসল ঘটনা ফাঁস হয়ে গেছে ফাঁস হওয়ার পরে অনেকবার পত্রিকায় দেখা যায় বিষ খায় মারা গেছে আছে না নাই আজকালের মেয়েরা ভাই কত রকম সাজে শয়তানের সব অপকর্ম টাচ মোবাইল হাতে দুষ্টু যুবক ছেলেরা সব হাটে পিছে পিছে সুযোগ পেলে বলে ম্যাডাম সিটকে খালি হবে এই বাহানা করে যুবক পিছে পিছে ঘোরে রসের কথা বলতে বলতে থামে একটা মোড়ে ফেসবুক মেসেঞ্জার হয়ে গেল শিয়ার সেদিন থেকে কাউকে দেখে করে না আর কি আর ফোনে ফোনে কথা বলে রাত 12টার পরে কত আলাপ জানের জান প্রাণের প্রাণ বলে ও গো আমার সোনা ময়না রাগ করো না সোনা ময়না লক্ষ্মীটিয়া পাখি টাকা এখন ফুরে যাবে ফোনটা একটু রাখি না গো সোনা ফোন রেখো না ভালো যে লাগে না তোমার কথা মনে হলে ঘুম যে আসে না এইভাবে দুইজন মিলে পার্কে পার্কে ঘোরে
সিপে ঝোপে বসে ভাই কত কি যে করে। এইভাবে ঘুরতে ঘুরতে মজা যেদিন শেষ, দুইজনে মনে ভাবে প্রেম এবার শেষ। সিনেমার নাটক শেষ করে গলায় দিল ফাঁস, হয়ে গেল সমাজের সারে সর্বনাশ। জোরে কথা কান ঠিক কিনা? তাহলে মহিলাদেরকে পর্দা করতে হবে সুন্দর ঢিলাঢালা পোশাক নিয়ে, এমন সুন্দর পোশাক নিয়ে পর্দা করতে হবে যেন মহিলাকে দেখলেই পুরুষেরা কি করে, চোখটা নিম্নগামী করে, চোখটাকে হেফাজতে নেয় যে না উনি পর্দাশীল নারী। পর্দা করতে আল্লাহ কেন বলেছে? তার কারণ যারা ঢিলা ঢালা পোশাক পরবে ওই মহিলাকে পুরুষেরা আর ইপটিজিং করবে না, ওই পুরুষেরা ওই নারীর পেছনে আর ঘুরু ঘুরু করে ঘুরবে না। হাতে যদি মোজা থাকে, পায়ে যদি মোজা থাকে, আর সুন্দর ঢিলা ঢালা যদি একটা বোরকা থাকে, তাহলে ভাইয়েরা আমার এই মেয়ের পেছনে আর এই টোকাই ছেলেপেলেরা কি আর ঘুরবে না। সম্মানিত ভাইয়েরা আমার, একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, হাতটা মোজা দিয়ে ঢাকা, পাওটাও ঢাকা, মুখটাও ঢাকা। এখন একটা ছেলে ওই মেয়ের সাথে কথা বলবে, অ্যাঙ্গেলে কথা বলতেছে, ম্যাডাম ঢাকাটু খুলনা। কি বলছে? কথা বলেন, কি বলছে? ঢাকাটু বলে না, ম্যাডাম খোলেন, ম্যাডাম খোলেন মুখটা একটু দেখি, এটা আর বলে না, প্রতিদিন বসে থাকে। তো ম্যাডাম বলছে, কথাও বলে না। তা একদিন এই যুবক ছেলে চিন্তা করছে, অনেক দিন ধরে তো এই মোড়ে মোড়ে বসে থাকি, কিন্তু এই মেয়ের সাথে তো কথা বলা যায় না। এবারে অ্যাঙ্গেলে করছে ম্যাডাম ঢাকাটু খুলনা। এবার ম্যাডামও চালাক, ম্যাডাম বলতেছে রাজশাহী টু পাবনা। কি বলছে? রাজশাহী টু পাবনা, তার মানে ঢাকা টু খুলনা, রাজশাহী টু পাবনা। আশা করেছো কিন্তু তুমি আমারে দেখতে পারবা। এবার ম্যাডামকে একদিন বলছে, ম্যাডাম আপনার হাঁটুন খুব ভালো লাগে, আপনি পর্দাশীল, আপনাকে বিয়ে করতে চাই। ম্যাডাম বলছে ঠিক আছে, আপনাকে একটা কাজ করতে হবে, তাহলে আমি আপনাকে বিয়ে করব। বলে কি কাজ? ও ম্যাডাম ডাক দে বলে, যুবক রে, তুমি যদি তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ আদায় করতে পারো। কয়দিন? 40 দিন যদি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে পারো, তারপর তুমি যদি আমাকে কুপ্রস্তাব দাও, আমি মেনে নিব। কি বলছে? আমি মেনে নেব। এবার 40 দিন পর ওই যুবক ওই ম্যাডামের কাছে আসছে। আসার পর বলতেছে, ম্যাডাম আপনি তো বলছিলেন 40 দিন নামাজ পড়লে আপনি আমার কথায় রাজি হয়ে যাবেন, এখন দেখতেছি 40 দিন নামাজ পড়লাম কিন্তু আপনি তো রাজি হচ্ছেন না। এবার ম্যাডাম বলতেছে, যদি 40 দিন তুমি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতা, তাহলে তুমি কখনো আমাকে কুপ্রস্তাব দিতে পারতা না। এবার ওই পুরুষ বলতেছে কি জানেন? বলতেছে যে আমিও জানি যে তুমি কোনো না কোনো পেঁয়াজ লাগিয়ে দিবা, সেই জন্য আমি নামাজ পড়ছি, কোনোদিন অজু করে পড়ছি আর কোনোদিন অজু ছাড়াই পড়ছি। অজু করে নামাজ পড়ছে, আবার কোনো দিন অজু ছাড়াই। তার মানে ও মনে করছে রাজি হতেও পারে নাও পারে, তাহলে প্রতিদিন অজু করে নামাজ পড়লে সমস্যা। আর মহিলা বলতিছে, তুমি যদি নামাজই পড়তা 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়লে তো সে আর মেয়ের দিকে কুলুপ খারাপ দৃষ্টিতে সে তাকাতে পারে না। এই রকম মহিলার দরকার আছে, তাহলে পুরুষদেরকে জাত করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? একদিন বগুড়া শহরে গেলাম, মাগরিবের নামাজের সময় যাচ্ছি, সামনে একটা ভাই তো জিন্সের প্যান্ট পরছে আর একটা পাঞ্জাবি পরছে, আর হাতের মধ্যেও একটা ঘড়ি দিছে। কি দিছে? ঘড়ি দিছে, মাথায় একটা ক্যাপ। তো নামাজের সময় চলে যাচ্ছে, আমি হাত দিমু ভাব, কেবলই বলছি যে ভাই সরেন, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমাকে সাইড দেন। ঘাড়ত হাত দিমু, এই দিকে তাকে দেখি আস্ত বেডিসল। কি সোল? বেটিসোল। বেটিসোল পড়ছে স্কিন
জিন্স প্যান্ট, নাউজবিল্লাহ পরেন। এরকম বেডি সোল আছে না নাই? আপনাদের এদিকে কি বলেন, বেডি সোল নাকি? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আবারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্স প্যান্ট আর শার্ট পরিয়া রাস্তা দিয়ে যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটে যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। লিল্লাহে তাকবীর। আমাকে একটু আজকের এই মাহফিল যে উদ্দেশ্য করা হয়েছে মসজিদ কেন্দ্রিক, মসজিদের উন্নয়ন কল্পে আজকে এই মাহফিলটা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা করছিলাম সূরা মুমিনুন। এই মুমিনুনের কয়েকটি আয়াতের ধারাবাহিকতায় এখনও শেষ করতে পারি নাই। এই বাকি আলোচনা যতটুকু আছে সবাই শুনবেন তো ইনশাল্লাহ। আমার সাথে আখিরি মোনাজাত করে কারা কারা যাবেন দুহাত উঠান। কেউ আখিরি মোনাজাত ছাড়া যাবেন না। লিল্লাহে তাকবীর। আরেকটু আগে নেই। সম্মানিত ভাইয়েরা, মুমিন তো তারাই যারা আমানতদার। কিদার? আমানতদার, অর্থাৎ আমানতদারিতা। আমার নবীজি বলেছে, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াআদা আখলাফা ওয়া ইদা উতমিনা খানা। মুনাফিকের আলামত হচ্ছে তিনটি, কথায় কথায় মিথ্যা কথা বলে। বর্তমান সমাজে যত নেতা কর্মী আছে ওদের ভেতরে মুনাফিকের আলামত আছে না নাই? কয় আমি যদি ক্ষমতায় আসি এই কর্ম সেই কর্ম, হা কর্ম তা কর্ম, সব করে বিনাশ করে ফেলে দেয়। নেতা হওয়ার পর জনগণের আর খবর নেয় না। ওই নেতা যা থাকে ঢাকা গুলশানে বাড়ি করে, যেই ভোটের সময় আসসালামু আলাইকুম বলছে, ওয়ালাইকুম আসসালাম, ঘুরে এসে আবার সালাম দিছে। ভাই এখনই তো আপনি আমাকে সালাম দিলেন। কয় মনেই নাই। সালাম দিতে দিতে সালাম দেয় নেতা। লোক কথা বলে না। কে চাচা রাগ করছেন? কথা বলেন না কেন? তো করছে, চাচা মন খারাপ করছেন, ভোট নাই দেন, কথা করছেন না কে? আগে গেছে, চাচা ভোট না দিলেন হ্যান্ডশেক করেন। আগে যা দেখো ওটা মানুষই নয়, কলার গাছ। কথা বলেন কিসের গাছ? কলার গাছুক যা সালাম দিছে ভোটের আশায়, আগে যা দেখে মানুষ নয়, কলার গাছ দাঁড়িয়ে আছে। করছে, চাচা তুমি কথা কও না কে? মানে ভোট নেওয়ার জন্য হাইরে সালাম, সালামের আর শেষ নাই। তুমি ভোটের আগে সালাম দাও, তোমার চরিত্রের মধ্যে ভেজাল আছে। তুমি সালাম দিবা, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম দিয়ে কথা বলতে হবে। আল্লাহ রসুল বলেছে, সালাম দেওয়ার পরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দুই মুসলমান ভাই যদি মুসাফা করে তার সগীরা গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ বলেন। স্বামী যদি স্ত্রীকে সালাম দেয় তাহলে স্বামী স্ত্রীর সগীরা গুনাহ ঝরে যায়। আজকে বুড়ো চাচা যারা আছেন বাড়িতে যাবেন, এই আমলটা করবেন। চাচির হাত সাতটে ধরবেন নাফের মধ্যে দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচি কবি, বুড়ো বয়সে তোমার ফাজলামি শুরু হলো। কথা কোন ঠিক কিনা? আজকে কারা কারা বউকে সালাম দিবেন হাত উঠান। বউ সালাম দিবেন কারা কারা হাত উঠান। শোনেন, যারা হাত উঠাচ্ছেন না, আপনাদের মনের মধ্যে কি ভেজাল আছে? বউ কত কষ্ট করে রান্না করে খাওয়ায়, হাই সর্বনাশ।
পানি দাও, গামছা দাও, এই দাও, সেই দাও, দিতে দিতে দেওয়ার শেষ নাই, সারা জীবন খালি দিয়েই গেল। আবার আমার মায়েরাও না বেকায়দা আছে, মানে মানে কি বলবো, বলার তো সময় পাচ্ছি না। সেটা হচ্ছে এই যে স্বামীগুলো আছে, তারাও বউয়ের অনেক সময় বউ এত কিছু করলেও বউ টাইমই দেয়, কয় কি করছু, দৌড়ের উপর এটা কর, ওটা কর, এই কর, সেই কর, এই ভাত বাড়িস না, এটা করিস না, ওটা করিস নাই, এইরকম কথা বলে কি বলে না। আবার বউগুলো সংসার করতে করতে স্বামীকে বলে, তোমার সংসারত আসলাম, সারাটা জীবন বিলিয়ে দিলাম, কোনোদিন ঈদের মধ্যে একটা নতুন জামা পাই নাই, শাড়ি পাই নাই। ঈদেকে 30 বছর ধরে বিয়ে করছেন, 29 বছরই দিছেন, খালি একবার না দিবের পান নাই, তাই করছে জীবনে তোমার কাছে নতুন শাড়ি পাইলাম না। আছে না নাই? আছে। এই অশুকুরকারী হওয়া যাবে না, শুকুর আদায় করতে হবে। স্বামী যা দিবে, মায়েরা যারা আছেন, স্বামী যা দিবে তা নিয়েই আপনি সন্তুষ্ট থাকেন। স্ত্রীকে যা দিতে পারবেন আপনার সাধ্য মতে, আপনি স্ত্রীকে উত্তম কিছু দিবেন। আপনি ওই যে বাজারত যায়া হালিম খাবেন, চটপটি খাবেন, আর ফুচকা খাবেন, আর বইয়ের জন্য আনবেন পেঁয়াজু ভাজা, ওঠে কখনো হতে পারে। আপনি যা খাবেন বউকেও তাই খাওয়াতে হবে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি যুদ্ধের ময়দান থেকে আসলেন, আসার পরে তরবারিটা খুলে ওই যুদ্ধের ময়দানের তরবারি দিয়ে হযরতে আয়েশার তরকারি কাটে। সুবহানাল্লাহ বলেন। এবার আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তরকারি কাটে দেন। তখন আল্লাহ রসুল মুচকি হাসি দিয়ে বলে, বউকে কিছু করে দেওয়া এটা একটা ভালো কাজ, সদকাতুল জারিয়ার সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি বউয়ে যদি একটা শাড়ি কিনে দেন, 5000 টাকা দামের শাড়ি কিনে দিয়ে যদি কোন মনে করেন শাড়ি কিনছেন 2000, বউয়ের কাছে আসে আমি শিখে দিলাম কবেন এটা 5000, দিতেই চাই না, কত কি করে নিয়ে আসছি, দাম কয় হাজার, 2000, কিন্তু বলবেন আনছেন কয় হাজার দিয়ে। কেননা এই বউক যত পাম দিবেন তত ওরা ফুলে উঠবে, পামের উপরে থবেন। ভালোবাসা দিতে পারেন না, পাম দিতে পারবেন না, ভালোবাসা আদায় করে নেবেন। বলবেন যে এই জামা দেখছি সেই পছন্দ, পরে দোকানওয়ালার কাছে গেলাম, দোকানওয়ালা তো ছাড়েই না, তারপরেও মনে কর জোর করে নিয়ে আসছি। এখন ম্যাডামেরা অনেক মায়েরা আছেন, তারা আবার ভুল করে, বলে যে আমার জিনিস আমি নিমু, দেখে শুনে নিমু, নিজে বাজারত যায়া আমার জিনিস আমি কিনবো। আছে না নাই? বাজারত গেছে, এখন দোকানদার সুন্দর করে একটা শাড়ি পরছে, নিজেই শাড়ি পরছে, দোকানদাররা দেখেন না সুন্দর করে, মাথায় আবার কি দিছে, ঘোমটাও দিছে, দিয়ে করছে ম্যাডাম দেখেন এই শাড়িটা আপনাকে সেই মানাবে। আছে না নাই? শাড়িটা পরার পরে এখন ম্যাডাম দেখছে, করছে ম্যাডাম এটা জামদানি শাড়ি, এটা সুতি কাপড়, জীবনে কোনোদিন রং উৎপল্লায়, এটার মনে করেন যত খেতা আছে সব পুড়িয়ে দিছে, বয়ান করছে। করার পরে ম্যাডাম বলতেছে তাহলে শাড়ির দাম কত? আসলে ওর বাজার দাম 2000, সর্বোচ্চ কয় হাজার, 2000। দোকানদার করছে ম্যাডাম আপনি যেহেতু আসছেন, আপনিও ফর্সা মানুষ, শাড়িও কালার ভালো আছে, ডিপ কালার, আপনার চেয়ারের সাথে 100 যায়। তো যাই হোক, যেহেতু সব কিছু মিলে গেছে, আপনারও পছন্দ হচ্ছে, এই জায়গায় বেশি দামাদারি করা যাবে না, আমি ইচ্ছা করেই আপনার কাছে আজকে দাম কম নিমু। তো ম্যাডাম তো খুশিতে গুলগুলো হয়ে গেছে, আপনার বউ চাপা মারল দোকানদার, আর আপনি বউয়ের সাথে ঝগড়া করেন। যখনই চাপা মারছে, আপনার বউ কেমন সহজ সরল দেখেন, চাপা মারার সাথেই বলছে যে দাম কত, কয় 5000। কয় হাজার? দাম কত? সর্বোচ্চ কত? এবার এই দোকানদার বাটপারি করে চাইছে কত? এখন ম্যাডাম বলতেছে ভাই আর আনা কমান যায় না। কয় ম্যাডাম আপনি যদি আর 100 টাকা কমান তাহলে ওটা আমার লাভর থেকে চলে গেল, আর লাভই থাকলো না। আপনার কাছে এই শাড়িটা বিক্রি করলে 100 টাকা লাভ থাকবে। এই রকম মিথ্যাবাদী ছল চাতুরি ব্যবসায়ী আছে না নাই? তাদের হাসন নাসর শহীদদের সাথে কখনো হবে না। তাহলে মায়েরা আপনারাও স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবেন। আল্লাহর নবী বলেছে, যদি
কোনো স্ত্রী স্বামীর উপরে সন্তুষ্ট থাকতে পারে, আর স্বামীর যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুকালীন সময়ে স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহর নবী বলে সেই স্বামী দুনিয়াতেই যেন জান্নাত পেয়ে গেল। আবার বউকেও স্বামী ভালো বলতে হবে। স্বামী যদি মরার সাথে সাথে বলে আল্লাহ আজরাইল আলাইহিস সালামক তুমি বিদায় করে দিছো, স্বামী যদি মনে মনে হাসে তুমি গেছো আমি আরেকটা নিকে করবার পাবো, তাহলে কিন্তু সমস্যা। সম্পর্ক স্বামী স্ত্রীর এমন সুন্দরভাবে তৈরি করতে হবে, আপনার সম্পর্ক যদি ভালো হয় এই সম্পর্ক থেকে আপনার একটা সন্তান সেও শিখবে, ঠিক কি না? এজন্য আপনার পরিবারটাকে সুন্দর করে সাজাবেন। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, ছেলে বাবাকে সালাম দিবে, বাবা ছেলেকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে, সালামের প্রচলন ঘটাবে। আল্লাহর নবী বলেছে আমি কি তোমাদের কেমন একটি আমুলের কথা বলবো যে আমুল করলে তোমরা ডিরেক্ট জান্নাতে চলে যাবা? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন আমুলটা কি? আমার নবীজি বললেন তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হতে চাও তাহলে তোমরা একে অপরের প্রতি ভালোবাসা বাড়াও, যদি তোমরা একে অপরের প্রতি ভালোবাসা বাড়াতে চাও তাহলে তোমরা সালাম দাও, সালাম দিলে মহাব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে, আর ভালোবাসা যদি বাড়ে তাহলে সে ইমানদার হয়ে যায়, মুমিন হয়ে যায়, আর মুমিন যদি হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সালাম দেওয়ার দরকার আছে না নাই? সবাই দিবেন তো সালাম? আর মায়েরা যারা আছে এখন মানে ছোট ছোট বয়সের মায়েদেরকে টাইট ফিটিং বোরকা দিয়ে যারা বুড়ো হয়ে গেছে নানি চাচি তারই গুরক দেয় সুন্দর করে ঢিলে ঢালা পোশাক পরে। এখন কোন তো একটা ছাগল আপনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, ধরেন একটা কাঁঠালের গাছ গাড়ছেন, কালকেই নিয়ে এসে গাড়ছেন, আর একটা পুরাতন গাছ আছে, পুরাতন গাছেরও ছাল আছে, আর এই নতুন যে কাঁঠালের গাছ গাড়লেন সেটারও ছাল আছে। নতুন কাঁঠালের গাছত গোবর দিয়ে রাখে, পল দিয়ে পেঁচায় রাখে, খড় দিয়ে, যাতে ছাগল না, কিন্তু ছাগল ওই পুরাতন গাছের কাছে যায় না, যতই গোবর দেব তারপরও নাক সঙ্গায় চাটে, তারপরও ওই ছাল খাওয়ার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল পর্দা যারা কম বয়সী নারী তাদের করা দরকার না, বয়সী যারা নানি চাচি বুড়ি হয়ে গেছে উলাইকা হুমুল আলকাত্রা, যাদের দিকে কেউ তাকাবেই না তাদেরকে পর্দা দিয়ে, আর আপনার মেয়ে আমার মেয়েকে সুন্দর শৌখিন পোশাক দিয়ে মানুষের কাছে প্রদর্শন করতেছি, এটা কি করা যাবে? মায়েরা যারা আছে তারা হচ্ছে টিউব, তারা কি টিউব, আর যারা পুরুষ আছে তারা হচ্ছে টায়ার। টিউব আর টায়ারের কাজ কি? টায়ার কোথায় থাকে? টিউব কোথায় থাকে? টায়ারের ভেতরে। এখন বাহিরের যত খোয়া পিস ইট যত শক্ত জিনিস আছে এই শক্ত জিনিসের মোকাবেলা করে টায়ার, আর ভেতরে যে টিউব আসে এই টিউব কিন্তু একটা সুচের ভরও নেয় না, একটা সুই ধরলে কি হয়? নিক হয়ে যায়। তার মানে পুরুষদের ওপরে যে দায়িত্ব সেই দায়িত্ব হচ্ছে মাঠে ঘাটে ময়দানে, আর মহিলারা থাকবে ঘরের ভেতরে, তারা হচ্ছে টিউব। আর আজকের সমাজে ম্যাডামেরা হয়েছে টায়ার, আর আমাদের পুরুষগুলো হয়ে গেছে টিউব। পুরুষ হোক বলছে তুমি ঘরের মধ্যে থাকো, আমি এনজিওর চাকরি করি, করে কামাই করে নিয়ে এসে তোমাকে খাওয়াই। ম্যাডাম যায় চাকরি আর স্বামী থাকে বাড়ি। আমি কি ভুল বললাম? এবার ম্যাডাম গেছে, যাওয়ার পরে সাহেবের মোটর সাইকেলে উঠছে, সাহেব মনে করেন জোড়াটা গিয়ার দিছে, পিছন থেকে মনে করেন ব্রেক আটকে ধরছে, আর ম্যাডাম সাহেবক ধরছে জাপটে। আপনার বউ একটা পরপুরুষের গলা জাপটে ধরলো, জিনার গুনাহ হলো। আপনি স্বামী হিসেবে আপনি কি এই গুনার হকদার নন? এই জন্য যারাই বইয়ের কামাই খাইতে চায় ওরা বইয়ের মারিও খায়। কথা কোন ঠিক কিনা? জিগির করেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه البخاري আমার নবীজি বললেন মানুষ মারা যাওয়ার পর তার আমুলনামা বন্ধ হয়ে যায়, তার আমুলনামা ক্লোজ হয়ে যায়, কিন্তু তিনটি আমুলনামা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি যদি মারাও যান, কবরের ভেতরে যদি যান, ওই কবরে বসে বসে এই সওয়াবগুলো আপনি পেতে থাকবেন। এক নাম্বার হচ্ছে সদকাতুল জারিয়া। জোরে বলেন কি? সদকাতুল জারিয়া। সদকাতুল জারিয়া কি? সদকাতুল জারিয়া হচ্ছে, ধরেন আপনি একটা আম খাইলেন, ওই আমের আটি বলেন না, ওই আটিটা আপনি গেড়ে দিলেন, দেওয়ার পরে ওই আমের আটি থেকে একটা গাছ হয়ে গেল। ওই গাছের মধ্যে আরো 10টা আম ধরলো, 100টা আম ধরলো। পরের বছর 100টা আম খাওয়ার পর আবার গাছ গাড়া হলো, আবার আটি থেকে আবার গাছ হলো, একটা আটি থেকে অনেকগুলো গাছ হবে। সদকাতুল জারিয়ার সওয়াব হচ্ছে এইরকম। আপনি যদি আল্লাহর ঘর মসজিদে 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, অথবা কিছু ইটের টাকা, কিছু বালির টাকা, অথবা মসজিদে একটা ফ্যান, অথবা মসজিদের জাজিম, অথবা মসজিদে চট দিয়ে দিলেন, জায়নামাজ দিয়ে দিলেন, মসজিদে কিছু ধরেন খাট আছে, মানে মৃত্যুবরণ করলে যে খাট, সেটা দিলেন, মসজিদে কিছু টাকা পয়সা দিলেন, এটা হচ্ছে সদকাতুল জারিয়া। আমার ভাইয়েরা, আপনি আমি চিরদিন এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই রে বাবা। এই দুনিয়ার মায়া মোহ ছেড়ে একদিন চলে যেতে হবে। কবরের মধ্যে আপনি আমি যখন থাকবো, ওই কবরে কিছু সওয়াবের দরকার আছে। আপনি দুনিয়ার জীবনে বসে বসে যদি আল্লাহ রাস্তায় দান করতে পারেন, মসজিদ মাদ্রাসায়, ওই দানটা হলো সদকাতুল জারিয়া। আপনি মারা যাবেন, আপনার কবরের মধ্যে ওই সওয়াবগুলো চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই আলোচনা করার পরেই আমি আপনাদের কাছে আবেদন করব, মসজিদের জন্য যে যা পারেন অন্তরটা খুলে, মনটা খুলে একটু দান করে দিবেন। সদকাতুল জারিয়া কেমন? আল্লাহর এক বান্দা হজ করার জন্য মক্কা শরীফে গেলেন, যাওয়ার পরে ওই বান্দা মক্কা শরীফে হজ করতে গিয়ে যেই দোয়াটা পড়ে, হজের তালবিয়া পাঠ করা বাদ দিয়ে শুধু দরুদ শরীফ পড়ে, আল্লাহর বান্দাকে বলল, আল্লাহর বান্দা তুমি হজে আসছো, শুধু দরুদ শরীফ পড়ো, তুমি কেন হজের তালবিয়া পাঠ করো না? এবার আল্লাহর বান্দা বললেন, আমি দরুদ শরীফের ফজিলত পেয়েছি, আমি দরুদ শরীফের মজা পেয়েছি, আমি যতদিন বেঁচে থাকবো রে, ততদিন আমি দরুদ শরীফ কোনোদিন ছাড়ব না। জোরে বলেন মারহাবা। এবার আল্লাহর বান্দা কি বলা হলো, তুমি দরুদের কি মজা পেয়েছো? আল্লাহর বান্দা বলে, আমার বাবাকে নিয়ে একদিন আমি হজের উদ্দেশ্য বের হলাম, আমি নিজেই, যে বাবাও হজ করবে আমিও হজ করব। প্রতিমধ্যে আমার বাবার কালাজ্বর হয়, আমার বাবা অসুস্থ হয়ে যায়, কালাজ্বরে শুয়ে যায়। এমন একটা সময় আছে 6 দিন 7 দিন পরে আমার বাবা মৃত্যুর কোলে ঢলে যায়, আমার বাবা মৃত্যুবরণ করে, আমিও ঘুমে যাই, আশেপাশে কোনো লোক নাই। আমি আমার বাবার চেহারার দিকে যখন তাকালাম, তখন আমি দেখতে পেলাম আমার বাবার চেহারা শুকুরের চেহারায় পরিণত হয়েছে। কিসের চেহারায়? শুকুরের চেহারায় পরিণত হয়েছে। আল্লাহর বান্দা এবার আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমার বাবার চেহারা কেন শুকুরে পরিণত হয়ে গেল? সন্তান হয়ে বাবার জন্য কান্না করে, হাউমাউ করে কান্না করে। এবার সন্তান ঘুম আসছে, আশেপাশে কোনো লোক নাই, এমন সময় আল্লাহর পক্ষ থেকে চোখের ভেতরে ঘুম আসছে। আল্লাহর বান্দা স্বপ্নে দেখে, স্বপ্নের ঘরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিয়েছে।
আমার নবীজির সঙ্গে স্বপ্নের ভেতরে দেখা হয়েছে। আমার নবীজি এবার ওই মৃত্যু ব্যক্তির মুখমণ্ডলের উপরে হাত দেয়। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নুরানি চেহারা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার স্বপ্নের মাঝেই লোকটা বলে, আমি আমার নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবার চেহারার মধ্যে আপনি যখন হাত লাগালেন, আমার বাবার চেহারাটা অমনিতেই নুরানি চেহারা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার চেহারা এত সুন্দর হলো কেন? কারণটা কি জানতে পারি? আমার নবীজি বলে, আল্লাহর বান্দারে, আমার উম্মত, তোমার বাবা প্রতিদিন ঈশান নামাজ পড়ে 10 বার করে দরুদ ও সালাম পেশ করতো আমি নবীজির নামে, আর একদল ফেরেশতা ওই সালামগুলো নিয়ে আমি নবীর রওজা শরীফে গিয়ে সালাম পেশ করতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গা থেকে আপনার একজন উম্মত সালামও পেশ করেছে। আজকে দেখি ফেরেশতারা সালাম নিয়ে আসে না। আমি জিজ্ঞাসা করলাম, সালাম কি হয়েছে? ওই আমার উম্মত কি সালাম জানায় নাই? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি মৃত্যুবরণ করেছে, কিছু গুনাহ আছে ওনার জীবনে, আল্লাহ তার চেহারা শুকুরের চেহারায় পরিণত করে দিয়েছে। আমার নবীজি বলে, আমি স্বপ্নে তোমারে দেখা দিয়ে দিলাম, এবার চেহারার মধ্যে হাত লাগাই দিলাম। যেহেতু তোমার বাবা দরুদ শরীফ পড়েছে, ওই জন্য আমি নবীজি হাত লাগাই দিলাম। তোমার বাবার চেহারাটা নুরানি চেহারা হয়ে গেল। এবার যুবক বলে, সকালবেলা ঘুম থেকে উঠবো, কাউরে জানাজার দাওয়াত দেই নাই, আমি দেখতে পেলাম আশেপাশে থেকে হাজার হাজার লোক জানাজায় উপস্থিত হয়ে গেল। জানাজায় আসলেন, নামাজ আদায় করলেন। আমি আবেগ আপ্লুত হয়ে কান্না করে সকল লোককে বললাম, আমার বাবার জানাজার খবর তো আমি দেই নাই, আপনারা কিভাবে খবর পেলেন? সবাই বলে, ফজরের নামাজ পড়ার পর গায়বী আওয়াজের মাধ্যমে এলান শুনলাম, আল্লাহর কোন বান্দা অমুক বান্দার জানাজায় যদি হাজির হয়, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এই জন্য জানাজায় আসলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন রাসূলুল্লাহর নামে দরুদ শরীফ পাঠ করেছিলেন, সদকাতুল জারিয়া হিসেবে নবীজি এসে তার চেহারা পরিবর্তন করে দিলেন। আপনার আমার জীবনেও গুনাহ আছে না নাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তাকিয়ে দেখেন আল্লাহ দক্ষিণ সৈয়দপুরের, ও আল্লাহ, এই তাফসীর মাহফিলে তোমার বান্দারা বসে বসে সেই মাগরিব থেকে এ পর্যন্ত তোমার কোরআনের কথাগুলো যারা শুনলো, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিও। ও রব্বুল আলামিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের বিনিময়ে আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিও। ও রব্বুল আলামিন, খাস করে আজকের এই তাফসীর মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নিও। এই মসজিদের সভাপতি সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। রব্বুল আলামিন, জনাব ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, তাকে তুমি কবুল করে নিও। আলোচনায় মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951।